বন্ধুরা, অনেক তো ফল গাছের নার্সারিতে ঘুরেছেন। চলুন না আজকে একটু ফুল গাছের নার্সারি থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনি। এই নার্সারিকে গোলাপের স্বর্গও বলতে পারি। এখানে 3000-এরও বেশি গোলাপের প্রজাতি আছে। এত বড় গোলাপের নার্সারি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর দ্বিতীয় নেই। এই নার্সারিতে ইনডোর প্ল্যান্ট সহ বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছও পেয়ে যাবেন। এই নার্সারিটি কোথায় অবস্থিত এবং আপনারা কিভাবে আসবেন এক এক করে সবই জানিয়ে দেব। শুধু ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকুন। যারা আমার মতো ঝাড়গ্রামের দিক থেকেই যাবেন তারা প্রথমে খড়গপুরের পরের স্টেশন জকপুর স্টেশনে নামতে হবে এবং জকপুর স্টেশনে নেমে ওখান থেকে 2 থেকে 3 কিলোমিটার। এবং যারা হাওড়ার দিক থেকে আসবেন, হাওড়ার দিক থেকে আসার সময় আগে জকপুর, তারপরের স্টেশন খড়গপুর, মানে খড়গপুরের আগের স্টেশনে আপনাদেরকে নামতে হবে। ওখান থেকে নেমেই সামনে। যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেব। খড়গপুর স্টেশন পৌঁছে গেলাম। এর পরের স্টেশনই জকপুর স্টেশন। জকপুর স্টেশনটা পৌঁছে গেছেন, এরপরে ভাবছেন যে কোন দিকে যাব? না বন্ধুরা, চিন্তা নেই। জকপুর স্টেশন পৌঁছানোর পরে সোজা উঠে যাবেন ওভারব্রিজের ওপরে এবং ওভারব্রিজের ওপরে উঠে 1 নম্বর লাইনের ওপর দিক দিয়ে আপনাদেরকে ওই সাইডে নামতে হবে। ওই সাইডে বেরোনোর পরে দেখবেন দুটো রাস্তা গেছে, একটা ডান দিকে ঘুরে গেছে এবং একটি সোজা রাস্তা গেছে। আমরা ডান দিকের রাস্তাটাতে যাব না, আমরা সোজা রাস্তাটাতে যাব। সোজা রাস্তাটাতে কিছু দূর গেলে টোটো স্ট্যান্ড। টোটো চালকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে ডেকেও নিতে পারেন। আমি টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে বসলাম, টোটোও ছেড়ে দিল। খুব সুন্দর গ্রামের রাস্তা, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ছুটে চলেছে টোটো এবং অবশেষে আমরা নার্সারি পেয়ে গেলাম 2-3 মিনিট জার্নির পর। বন্ধুরা, এখানে দুটো নার্সারি আছে। এই রাস্তা দিয়ে গেলে আপনি প্রণবের নার্সারি পাবেন এবং টোটো থেকে নামার সাথে আপনারা আগের দিকে যে নার্সারিটি দেখতে পাবেন সেটা অশোকের নার্সারি। দুটোতেই প্রচুর গাছ আছে। তো চলুন আগে প্রণবের নার্সারি থেকে ঘুরে আসি। বন্ধুরা, আপনাকে গাইড করে নার্সারিতে পৌঁছে দিলাম। তো এবার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দিন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি অনেকটি লম্বা হয়েছে কারণ আমি দুটো নার্সারিকেই ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই নার্সারিতে ঢুকে আপনি যেদিকেই তাকাবেন শুধু গোলাপ আর গোলাপ। এখানে বন্ধুরা প্রতিদিন 100 জনেরও বেশি ওয়ার্কাররা কাজ করে। এই নার্সারিতে যদি আপনাদের কোনো গাছ খুঁজে পেতে অসুবিধা হয় বা আপনারা খুঁজছেন পাচ্ছেন না, এখানে যে কোনো ওয়ার্কারকে জিজ্ঞেস করলে আপনাকে ওই গাছ কোন দিকে পাবেন আপনাদেরকে দেখিয়ে দেবে। বন্ধুরা, এগুলো সব গোলাপের মাদার গাছ। এই গাছ থেকেই নতুন নতুন চারা তৈরি করা হয়। এই গাছ থেকেই চারা তৈরি করে দেখুন বিক্রির উপযোগী চারা রাখা আছে। বন্ধুরা,
আপনারা চারা কিনুন বা না কিনুন, এখানে এসে একবার ঘুরে যান, মনটা অনেক ফ্রি হবে এবং পরিবর্তনও হবে। খুব সুন্দর দৃশ্য, পুরো যেদিকে তাকাবেন সেদিকে শুধু গোলাপ, চারিদিকে লাল, গোলাপি, নানান ধরনের কালারের গোলাপ পেয়ে যাবেন। এই মাদার গাছ থেকে চারা তৈরি করে প্রায় কয়েক হাজার চারা লাইন করে সারি সারিভাবে সাজানো আছে। এগুলো সব বিক্রির উপযোগী চারা, আপনি বাড়িতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে লাগাতে পারবেন। এখানে আবার কিছু চারা তৈরি করে ছোট ছোট টবের মধ্যে লাইন করে সারি সারি করে সাজানো আছে, কত সুন্দর লাগছে দেখতে। শুধু গোলাপের চারা বাদেও আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছের, ফল গাছের চারাও পেয়ে যাবেন। খুব কম দামে এখানের চারা, আমি দেখলাম তো এসে, খুব কম দাম। দেখুন, এখানে কিছু অ্যাডেনিয়ামের চারা আছে, বিভিন্ন কালারের অ্যাডেনিয়াম। জবা ফুলগুলো দেখতে কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন টবটা তুলে নিয়ে বাড়ি চলে যাই। একসাথে কতগুলো দিদি খুব মন দিয়ে কাজ করছে। দিদিদেরকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে ইনডোর প্ল্যান্টটা কোন দিকে পাবো, তো দিদিরাও দেখিয়ে দিল। সব ধরনের পেঁপে গাছও পেয়ে যাবেন এখানে। বন্ধুরা, পুরো নার্সারি ঘুরে সব থেকে আমার এই কয়েকটি গাছ খুব ভালো লেগেছে। একদম মনে হচ্ছে যেন মেলাতে গিয়ে যে প্লাস্টিকের যে খেলনাগুলো পাওয়া যায় না, পুরো সে মনে হচ্ছে যেন খেলনাগুলো। খুব সুন্দর লেগেছে আমার। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন গাছটা সব থেকে ভালো লেগেছে।
বন্ধুরা, এখানে নানান ধরনের ইনডোর প্ল্যান্ট এবং পাতাবাহার সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন। সারা দিন ঘুরতে ঘুরতে আপনার বিরক্ত লেগে যাবে যে এত গাছ দেখে দেখে। কত সুন্দর করে লাইন দিয়ে সারি সারিভাবে সাজানো আছে। আপনারা এখানে সব ধরনের ইনডোর প্ল্যান্ট পেয়ে যাবেন, যে কোনো ধরনের। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি পুকুরের মতো একটি ঝিল আছে এখানে। আর ঝিলের ওই যে দূরের দিকে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওদিকে অশোকের নার্সারি। খুব সুন্দর লাগছে। এতটুকু ডালিম গাছটাই দেখুন কত কি পরিমাণে ডালিমে ফুল এসেছে। আবার এখানে কিছু আম গাছে আছে, সব ধরনের আম গাছও আপনারা পেয়ে যাবেন। আর আপনারা এখানে জবা গাছেরও যেসব ভ্যারাইটি আছে, খুব সুন্দর লাগছে জবা ফুলগুলো আমার। পুনে জবারই বলছে 30টারও বেশি কালার আছে। প্রচুর জবা গাছ আছে, আমেরিকান, পুনে, অস্ট্রেলিয়ান ইত্যাদি সব রকম জবা গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের যদি কারো মাটির টবের প্রয়োজন হয়, আপনারা এখান থেকে মাটির টবও কিনে নিয়ে যেতে পারেন। পুরো নার্সারিটা ঘুরে দেখলাম, আমার এত গাছ দেখতে দেখতে আমার বিরক্ত লেগে গেছে। মনে হচ্ছে যেন কখন আমি এখান থেকে বেরোবো। পুরো গাছ দেখে দেখে একদম যেন মন ভরে গেছে একদম। চলুন বন্ধুরা, এবারে আস্তে আস্তে আমরা এই প্রণবের নার্সারি থেকে বেরিয়ে অশোকের নার্সারিটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। অশোকের নার্সারিতে কি কি আছে। ওই যে দেখুন ঝিলের ওই সাইডে যে বড় পাকা বাড়িটা দেখাচ্ছে, ওটা প্রণবের নার্সারিতেই ছিল। এই ঝিলের সাইডে সাইডে ড্রাগন গাছের লাইন করে সারি সারিভাবে ড্রাগন গাছ লাগানো আছে। কিছু কিছু গাছে দেখছি ফলও আছে। এবং এখানে দেখছি গোলাপের পরিমাণটা সব থেকে বেশি। প্রচুর গোলাপের চারা, চারিদিকে পুরো গোলাপের চারা।
বন্ধুরা, আপনাদের যাদের গোলাপের প্রচুর শখ আছে তারা একবার হলেও নিশ্চয়ই আসুন এই নার্সারিতে, এসে দেখুন প্রচুর গোলাপের চারা, প্রচুর গোলাপের কালার। মানে আপনার দেখতে দেখতে এত গোলাপ দেখতে দেখতে বিরক্ত লেগে যাবে যে এত গোলাপ গাছ। বন্ধুরা, আমি যখন ভিডিওটি শ্যুট করছিলাম তখন প্রচুর রোদ ছিল, তাই আপনাদেরকে ঠিকঠাকভাবে আমি দেখাতেও পারছি না। তো আপনারা নিজে এসে একবার নিজের চোখে দেখুন, খুব সুন্দর দৃশ্য, না আসা পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না। বন্ধুরা, আপনারা এখানে পুরো নার্সারি ঘুরে গাছ দেখে দেখে আপনারা নিজের পছন্দ মতো চারা কিনতে পারবেন। আপনি যে কোনো গাছ নিতে পারেন নিজের পছন্দ মতো, আপনাকে কেউ এখানে জোর করবে না যে এটা নিন ওটা নিন। আপনি আপনার চারা দেখে নিজের পছন্দ মতো নিতে পারেন। এই অশোকের নার্সারিতেও প্রায় ৮০ থেকে ৯০ জন মতো শ্রমিক কাজ করে প্রতিদিন। এখানে দেখুন মালটা কমলা লেবুর কতগুলো চারা গ্রাফটিং করে তৈরি করছে, সব চারা রেডি হচ্ছে পরের বছরের জন্য।
আর এদিকে বন্ধুরা দেখুন কত আম গাছের মাদার গাছ, এগুলো সব খুব ভালো ভালো আম গাছের মাদার গাছ। আর এখানে আপনারা প্রায় 100-রও উপরে ভ্যারাইটির আপনারা আমের গাছ পেয়ে যাবেন। সব ধরনের ফল ফুলের গাছ আছে, তবে গোলাপ গাছের পরিমাণটা সব থেকে বেশি, এবং গোলাপ ফুলগুলো দেখতে এত সুন্দর, মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি কীটা বলতে চাইছি আপনাদের। এই যে অশোকের নার্সারিতে যে সমস্ত গোলাপের গাছ তৈরি হয়, চারা গাছ, এগুলো হচ্ছে গোলাপ গাছের মাদার গাছ। সব মাদার গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখলে মনে হবে যেন ফুলটা আমি তুলে নিয়ে নেব এখনই। খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা এদিকে কিছু ফলেরও গাছ আছে, লেবু, মৌসম্বি, মালটা, কমলা লেবু, পেয়ারা, তারপরে আপনার সপেদা, সব ধরনের ফলের গাছ এখানে আছে। এই যে দেখুন এখানে কতগুলো পেয়ারা গাছের চারা আছে। এই ছোট ছোট পেয়ারা গাছগুলোতে কি ধরনের ফুল দিয়েছে দেখুন, গাছগুলোতে ফুল, এবং কিছু কিছু গাছে তো দেখছি ফলও ধরে আছে। এই পেয়ারার জাতগুলো খুব ভালো পেয়ারা। বন্ধুরা এবারে চলুন কিছু আম গাছের চারা দেখে আসি। এখানে আপনারা 100-রও বেশি ভ্যারাইটির আপনারা আম গাছের চারা পেয়ে যাবেন। আম গাছের চারার যে সাইজগুলো আছে, সাইজগুলো একদম পারফেক্ট সাইজ, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, একদম পারফেক্ট সাইজ। গাছ লাগানোর উপযুক্ত চারা এটাই। সব ধরনের আম গাছের চারা আপনারা পেয়ে যাবেন এখানে, এবং আমি ভাবছি যে আমি এখান থেকে 2টো আম গাছের চারাও নিয়ে যাব। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে 2টো দাদা কাজ করছে। এই দাদারা দেখুন আম গাছের গ্রাফটিং করছে। দাদাদেরকে জিজ্ঞেস করলাম এই গাছগুলো কি এখনই বিক্রি করা যাবে? দাদা বলল না, এগুলো পরের বছরের জন্য রেডি করা হচ্ছে। তো আমি যে ধরনের আম গাছ খুঁজছিলাম আমি তো পাচ্ছিলাম না দেখতে, তাই আমি এই দাদাদেরকে বললাম যে দাদা এই ধরনের আম গাছ আপনারা কোথায় রেখেছেন বা আমি কোথায় পাবো? তো দাদা খুব ভালো মানুষ, নিজেই উঠে গিয়ে আমাকে চারা বেছে দিল এবং চারা দেখিয়ে দিল যে এখানে এই 3টে লাইন এই আম গাছ। তো আমি নিজেই ভাবলাম যে দাদাকে বললাম আপনি যান কাজ করুন, আমি নিজেই বেছে নিচ্ছি। তো আমি নিজেই চারা বাছতে শুরু করলাম।
আমি নিজেই আম গাছের চারা বাচ্ছি। আপনারাও চাইলে এখানের থেকে নিজের পছন্দ মতো আম গাছের চারা আপনারা বেছে নিতে পারেন। আর একটা জিনিস হয় কি, যখন প্রচুর চারা থাকে না, তখন কোনটা নেব কোনটা নেব না এরকমই হতে থাকে, মানে কোনো চারাটা পছন্দ লাগতে চায় না। আর আমার পছন্দ একটু অন্যরকম। বন্ধুরা, অনেক বাছাবাছি করার পরে, অনেক কষ্ট করার পরে আমার একটি চারা পছন্দ লেগেছে এবং আমি দুটো আমের চারা নেব। তো আপনারা কমেন্ট করে জানাবেন, গেস করুন যে আমি কি আমের চারা নিয়েছি। এবং আমি আমাদের এখানে লোকালে যেটা জিজ্ঞেস করেছিলাম আমের চারাগুলো, এখানে 1000 টাকা করে পিস বলছিল, ওখানে আমি গিয়ে 250 টাকা একটা, 150 টাকায় একটা এনেছি। এখানে এসে আমি যেটা বুঝতে পারলাম, যারা আমাদের লোকালে চারা বিক্রি করে তারা তাহলে কি পরিমাণে লাভ করে। ওরা তো এর থেকেও কমে নিয়ে যায় চারা, 1000 টাকার ওপরে পিস বলছে। বন্ধুরা, আপনারা এখানে আসুন, এসে চারা নিয়ে যান, মনের মতো পছন্দের চারা বেছে, এবং অনেক অনেক কম দামে। এই অশোকের নার্সারিতে আমার সব থেকে একটি জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে গোলাপ গাছগুলো যেভাবে সাজানো আছে, যেভাবে ফুল ফুটে আছে, আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল যেন আমি এগুলো দেখতেই থাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব সুন্দর লেগেছে আমার। আপনারা যদি কোনো দিন এই নার্সারিতে আসেন, তাহলে এই জায়গাটাতে অবশ্যই এসে এই গাছগুলো দেখে যাবেন। তো চলুন, অনেক লেট হয়ে গেছে আজকে আমরা এখান থেকে বেরিয়ে বিল করে নেব। গাছগুলোর কী ধরনের দাম বলছে দেখুন। এই দুটো আমের চারা আমি পছন্দ করেছি এবং নিয়ে যাব এগুলো। অশোকের নার্সারি থেকে বেরিয়ে গেলাম। দেখুন, অশোকের নার্সারিতে আমরা যে চারা কিনলাম, চারাগুলোকে কত সুন্দরভাবে খড় দিয়ে বেঁধে দিয়েছে যাতে চারাগুলো ক্ষতি না হয়। এবং টোটো ধরে আবার আমরা স্টেশনের দিকে রওনা হলাম। বন্ধুরা, একটা মজার কথা হচ্ছে, আমরা যখন রিটার্ন আসছিলাম স্টেশনে, তখন টোটোতে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে এবং টোটোওয়ালা একবার চাবি অন করছে আবার চালাচ্ছে, আবার চাবি অফ করছে অন করছে। অবশেষে কিছু দূর আসার পরে টোটোওয়ালা তো টোটো হাতে ঠেলে ঠেলে আমাদেরকে নিয়ে গেছে স্টেশন পর্যন্ত, আর আমরা নেমে গেছি। দেখুন কত সুন্দর প্যাকিং করে দিয়েছে। হাফ রাস্তা আসার পরে টোটোর চার্জ শেষ, টোটো আর চলছে না। তো আমরা পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি, দাদা আগের দিকে টোটো ঠেলে নিয়ে যাচ্ছে। কীরকম কপাল, এই রোদের মধ্যে আবার আমাদেরকে এত হাঁটতে হচ্ছে। বন্ধুরা, স্টেশন আমরা পৌঁছে গেছি। তো চলুন আমরা টিকিটটা করে নিই। আপনারা এই সাইডেই টিকিটের কাউন্টার পেয়ে যাবেন। ঢুকে আপনারা তাড়াতাড়ি আগে টিকিটটা করে নেবেন। টিকিটটা করে নিয়ে গিয়ে আপনারা প্ল্যাটফর্মে গিয়ে বসুন, ট্রেন আসলে তাড়াতাড়ি উঠে যেতে পারবে। বন্ধুরা, কোন নার্সারিটা আপনাদের ভালো লেগেছে, বা যদি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন নার্সারিতে কোন গাছটা আপনার খুব ভালো লেগেছে। এবং যদি আরও কিছু জানার থাকে, আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে পাশে থাকুন। এত বড় ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।